আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব মৃত ব্যক্তির ঋণ কি সন্তানদের পরিশোধ করতে হবে কি না। তো কোরআনে মৃত ব্যক্তির সম্পদ বন্টন কিভাবে হবে তা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা ওয়ারিসদের মধ্যে সম্পদ বন্টনের আগে ঋণ পরিশোধের নির্দেশ দিয়েছেন। মৃতের কোনো ওসিয়ত থাকলে তা পালন করার আগে ঋণ পরিশোধ করতে হবে। দেখুন সূরা নিসা 11 এবং 14 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে জানাজার নামাজ পড়াতেন না যদি তার ঋণ অপরিশোধিত থাকতো। সহিহ বুখারী শরীফের হাদিস। তাই কারো মৃত্যু হলে কাফন দাফনের পর তার সম্পত্তি বন্টনের আগেই ওয়ারিসদের কর্তব্য হলো মৃতের ঋণ থাকলে তার রেখে যাওয়া সম্পত্তি থেকে আগে তা আদায় করা। এরপর মৃতের কোনো ওসিয়ত থাকলে ঋণ আদায়ের পর অবশিষ্ট সম্পদের 1/3 থেকে তা পূরণ করা। ঋণ আদায় ও 1/3 সম্পদ থেকে ওসিয়ত পূরণের পর অবশিষ্ট সম্পদ নির্দিষ্ট হারে ওয়ারিসদের মাঝে বন্টন করতে হয়। মৃত ব্যক্তির যদি সম্পদ না থাকে তাহলে নিজের সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করা তার সন্তানদের ওপর ওয়াজিব নয়, কিন্তু বাবা মায়ের প্রতি সদাচরের অংশ হিসাবে তাদের আত্মার শান্তির জন্য সন্তানের উচিত সাধ্য থাকলে ঋণ পরিশোধ করে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অহংকার, গনিমতের সম্পদ আত্মসাৎ এবং ঋণ এই 3 বিষয় থেকে মুক্ত অবস্থায় মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে। সুনানে তিরমিজি শরীফের হাদিস এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। ইসলামে অন্যের হক, আমানত, ওয়াদা, চুক্তি ইত্যাদি রক্ষা করাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আমানতের খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা বলা মুনাফিকদের বৈশিষ্ট্য। কোরআনে আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন যে আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর যারা নিজদের আমানত সমূহ এবং অঙ্গীকার রক্ষায় যত্নবান হবে। সূরা মুমিন আয়াত নম্বর 8। কারো কাছ থেকে ঋণ নিলে তা যথাসময়ে পরিশোধ করা আমানত এবং অঙ্গীকার রক্ষার অন্তর্ভুক্ত। অযথা দেরি করা, ঘরানো টালবাহানা করা অত্যন্ত গর্হিত গুনাহের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ঋণ থেকে আশ্রয় প্রার্থনা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে বিভিন্ন প্রার্থনা করার সময় ঋণ থেকে আশ্রয় প্রার্থনাও করতেন। এক ব্যক্তি তাকে প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, আপনি তো ঋণ থেকে অনেক বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ মানুষ যখন ঋণগ্রস্ত হয় তখন মিথ্যা বলে এবং অঙ্গীকার ভঙ্গ করে। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।